আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকালবেলায় আজকে ভিডিওটা শুরু করলাম রাইফকে ক্লাসে দিয়ে। রাইফের ক্লাসের বাইরে আমি আর রাফসা এভাবেই বসে থাকি, আর ওর স্কুলে কিছু ফুল গাছ আছে ওইগুলি দেখি। তো আমি এই কড়াইতে অনেক দিন ধরে রান্না করি না, বিশেষ করে ভাজাভাজি করি না, এই কারণে মাছটা লেগে গিয়েছিল। তো আমি এটা প্রথমে একটু চুলাটা অফ করে ঠান্ডা করে তারপর এখন মাছগুলি উঠিয়ে নিলাম। তারপর এখন আবার চুলা আবার চালু করব। তো রাফসা আমার পাশেই, তো রাফসার কান্নাকাটি তো শোনাই যাচ্ছে। এখন এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, আর মশলা এখানে সরিষা দিয়েছি আর রসুন কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজও দিয়েছি, আমি আজকে পেঁয়াজটাও একসাথে দিয়ে দিয়েছি। সচরাচর তো পেঁয়াজটা আলাদা করে ভেজে নেই, তো আজকে একসাথে করে নিয়েছি। তো সরিষাটা যেটা হয়েছে, আমি আজকে সরিষাটা ভিজানোর টাইম পাইনি, তাই আমি সরিষায় এই কারণে একটু এখনও বোঝা যাচ্ছে, যদি সরিষাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর এটা হয় না। তা এখন সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর আলু আর এখন ঢেঁড়সটা দিয়ে দিলাম। আসলে সরিষাটা আমি কিন্তু খুব একটা এভাবে সরিষা দিয়ে খাই না, কিন্তু ওই যে আপনার ভাইয়া আলু সরিষা দিয়ে এভাবে পছন্দ করে, কিন্তু আমার আবার শুধু আলু ভালো লাগে না। তো সেই কারণেই আমি এখানে সরিষার সাথে একটু আলু দিয়েছি আর একটু ঢেঁড়স দিয়েছি। আজকে রাফসা একটু রেগে আছে, তাই ওর চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। মাছগুলো দিয়ে দিলাম। আমি কিছু মাছ তুলে রেখেছি ভাতের সাথে শুধু খাওয়ার জন্য, কারণ আমার খুব ভালো লাগে বাটা মাছ ভাজা দিয়ে এভাবে ভাত খেতে। আবার ওর বাবাও পছন্দ করে, আবার রাইফও পছন্দ করে। এখন আবার রাইফ চলে এসেছে, দুজনই আমাকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছে। তো রাতে ওর বাবা কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছে, যেগুলি আমার মান্থলি যা যা লাগে। এর সাথে নুডলসের সাথে মিস্টার নুডলসের সাথে একটা কাপ নুডলস ফ্রি পেয়েছে। তো এখানে ভিম লিকুইড, লবণ, চিনি, চা পাতা, দুধ, নুডলস আর পোলাওর চাল। এবার গুঁড়া দুধটা ডিপ্লোমা আনেনি, মার্কস এনেছে। তো মার্কস দিয়ে তো খুব একটা আমি চা খাই না, তো বললাম যে তো ওর বাবা বললো যে বাচ্চাদের খাওয়াই ফেলো, পরে আবার ডিপ্লোমা এনে দিব। আসলে ডিপ্লোমা দিয়ে চা খেয়ে এরকম একটা অভ্যাস হয়েছে, অন্য কোনো দুধ দিয়ে চাটা আমারও খুব একটা ভালো লাগে না। মানুষ আসলে অভ্যাসের দাস। তো যাই হোক, এখন রাইফকে ওকে ওর কাপ নুডলসটা দিয়ে দিচ্ছি। কাপ নুডলসের সাথে 3টা ছিল মশলার প্যাকেট, একটা সস আর 2টো মশলা, আর একটা তো চামচ থাকেই। তো গরম ভাত দুপুরে করিনি, ভাত আগের ছিল, ওটা দুপুরে খেয়েছি, আর এখন ভাত বসাই দিছি। আর রাইফের জন্য পানি বসালাম। তো এই কাপ নুডলসটা না আমার কেন জানি অত একটা ভালো লাগে না, একটু শক্ত মনে হয়। তবে রাইফ অনেক পছন্দ করে, ও প্রায় ওর বাবার সাথে বাইরে গিয়ে নিয়ে আসে। তো আজকে যেহেতু ফ্রি পেয়েছে, ও তো দেখেই খুশি, তাই ওকে সবার আগে এটা দিয়ে নিই, তারপর ওর বাবার ভাত হয়ে গেলে ওর বাবাকে ভাত দিয়ে দিব। এই যে পানিটা আমি বেশি দিইনি, পানিটা অল্পই দিয়েছি, বেশি দিলে আবার একদম পাতলা পাতলা থাকে। তো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর রাতে আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আমি একটু পাকোড়া খাবো, চিংড়ি মাছ আর কলমি শাক দিয়ে। এখানে আমি কলমি শাক আর পেঁয়াজ, হলুদ গুঁড়ি, মরিচি গুঁড়ি, লবণের গুঁড়ি, একটু আদা রসুনের পেস্ট, একটু গোটা কুচি রসুন দিয়েছি।
আর চিংড়ি মাছ এখানে আমি দুইভাবে দিব, কিছুটা হচ্ছে পাটায় বেটে দিব আর কিছুটা হচ্ছে আস্ত দিব, আর সাথে একটুখানি ময়দা বা আটা দিয়ে দিব। চাইলে এখানে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন, বেসনও দিতে পারেন। আমার কাছে দুটো ছিল না, আমার কাছে শুধু আটা ছিল, তাই আটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি এই যে ভেজে নিচ্ছি। আর আমার বাসায় এইসব খাবার খুব একটা মানে ভাজা শেষ হলে খাওয়া হয় না, তার আগেই খাওয়া শুরু হয়ে যায় ভাজার সাথে সাথেই। তো সার্ভ করে দেখানোর মতো অবস্থা হয়নি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। এই যে পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে আসলে এইভাবে পাকোড়া তৈরি করলে খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।